কি বলছো? বলছে সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের জানাই আরও একবার ওয়েলকাম। দেখো তো, দীঘা ফার্স্ট ট্রিপে তোমরা দেখেছো আমার ফার্স্ট পার্টে যে আমি পৌঁছে গেছি আর খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর দেখো সেই দিনই বিকালে আমরা বেরিয়ে পড়েছিলাম। কারণ দীঘাতে যখন এসেছি তখন ঘরে বসে থাকলে তো হবে না, বিভিন্ন সাইট সিন আছে, ঘুরতে হবে। তো তোমরা জানো যে কি কি আছে না আছে, কারণ মোটামুটি সবাই তোমরা দীঘা এসেছো। আর যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটার পরিবেশটা কিন্তু খুবই শান্ত। আমরা যাচ্ছি হচ্ছে শঙ্করপুরে। তো শঙ্করপুর জায়গাটা আমার অতটা পছন্দ হয় না, তার কারণ ভিড়টা একদমই কম। কিন্তু যারা একদম শান্ত পরিবেশ পছন্দ করো তাদের জন্য খুবই বেস্ট হবে জায়গাটা। আর যেতে যেতে দেখো সমুদ্রের চরে নানান জায়গায় শুকিয়ে গেছে, একদম অল্প অল্প জল। তো সবাই ফটো ক্যাপচার করছে, আর এই যে বড় বড় ট্রলারগুলো কিন্তু দাঁড়িয়ে আছে, এগুলো দেখলে না আমার ভীষণ ভয় লাগে, কেন জানি না। তো দেখো, আর এই যে রাস্তার মাঝখানে ইনারা এমনভাবে আটকে ধরবে, মনে হবে কি না কি যেন। জায়গায় জায়গায় এসে কিন্তু এরা পয়সা মানে চাঁদা তোলে আর শুধু বলতে থাকে এইখানে পুজো ওইখানে পুজো। আমি জানি না এটা এনাদের ইনকাম কিনা, সেটা বলতে পারবো না, আমার তো তাই মনে হয়। কারণ যে কয়বার আমরা এসেছি আর এরকম গাড়িতে করে ঘুরতে, সেই কয়বারই কিন্তু আরও দিনের বেলায় আমরা যেখানে যেখানে গেছি অনেক জায়গায় কিন্তু এইভাবে আমাদেরকে চাঁদা দিতে হয়েছে। কিন্তু আদেও এনারা পুজোর নাম করে নেন, পুজোটা হয় কিনা আমরা বলতে পারবো না। তো দেখো আস্তে আস্তে গুটি গুটি পায়ে কিন্তু পৌঁছে গেলাম শঙ্করপুরে। আর তোমার দাদাভাই আগে আগে যাচ্ছে। আমি বললাম আমার ক্যামেরাটা একটু ধরো, সব সময় তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, তো আমাকে একটু দেখাও। তো পৌঁছে গেছি, আর পৌঁছানোর পরে দেখো পুরো শান্ত পরিবেশ, অতটা কিন্তু ভিড় নেই। ভীষণই ভালো লাগে, কারণ যারা শান্ত পরিবেশে ঘুরতে ভালোবাসো তাদের জন্য বেস্ট। আর বাবু বারবার বলছে পাপা এখন জোয়ার না ভাটা জানি না, কারণ ঢেউ দেখতে পাচ্ছে না, তো তার জন্য। আর এই জায়গাটা কিন্তু খুবই ভয়ঙ্কর। যত জায়গা দেখেছি আমি যে মানুষ জলের মধ্যে ভেসে চলে যাচ্ছে, এই জায়গাটাই কিন্তু বেশি দেখতে পাওয়া যায়। তো ঘোরাঘুরি অনেকক্ষণ পর, তার কারণে একটু একটু সন্ধ্যা হয়ে গেছে আর সবারই কিন্তু মোটামুটি চায়ের নেশা লেগেছে। তো আমরা বসে পড়েছি এখানে গোল করে টেবিলে, দেখো কি সুন্দরভাবে একটা দোকানে চা খেতে। তো এখান থেকে আমরা চাটা খাওয়ার পর কিন্তু আবার বেরিয়ে যাব। তো শঙ্করপুর মোটামুটি আমাদের ঘোরা হয়েছে। আর শঙ্করপুর ঘুরলেই কিন্তু মনটা ভরবে না, নানান জায়গায় ঘুরতে হবে, মানে সন্ধ্যাবেলাটায় ওল্ড দীঘাটা বেস্ট। তো দেখো সবার চা চলে এসেছে, কেউ দুধ চা অর্ডার করেছি, কেউ লিকার চা, যে যেমন খায়। আমি কিন্তু দুধ চাটাই বেশি পছন্দ করি। আর তোমার দাদাভাই যে বিস্কুট নিয়ে নিল, কারণ চায়ের সঙ্গে কিন্তু চাটা খেতে হবে। আর চাটা খাওয়ার পর কিন্তু আমরা দেখো আবার সেই রাত্রির একদম নির্ঝুম পরিবেশ থেকে আমরা চলে যাচ্ছি, কারণ মাঝে মাঝে রাস্তায় দেখতে পাচ্ছ লাইটস আর মাঝে মাঝে লোকজন। তো চলে আসলাম ভিড়ভাট্টার মধ্যে, এই যে হচ্ছে ওল্ড দীঘাতে। আর ওল্ড দীঘায় আসা মানেই হচ্ছে বাবুকে নিয়ে আসা মানেই গাড়ি চড়বে। আর গাড়ি চড়ার কিন্তু ভীষণই দাম, কারণ একজন চড়বে আর 1 ঘন্টা নয়, বাস 2-4 পাক ঘোরাবে 100 টাকা। তো ছেলে আমার কিছুতেই মানছে না, ঘুরবে। তো যাই হোক, তোমাদের দাদাভাই বললো ওর যখন এতই ইচ্ছা তখন আমরা ওর ইচ্ছাটা পূরণ করে দিই। আর এখানে দেখো বিভিন্ন আংটি বিক্রি হচ্ছিল আর অনেকেই কিনছে, আমার তো একটু ভালো লাগে না। তো অনেক লোকজন এইখানে। আমার এই জায়গাটা দীঘাতে আসলে আমি নিউ দীঘাতেও থাকতে ভালোবাসি না, আমার ওল্ড দীঘায় রাত্রের এই পরিবেশটা এত ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। আমাকে যদি রেগুলার কেউ নিয়ে যায় তাও আমি যাব, হ্যাঁ বলবো এখানটাই বসবো। আর দেখো তোমার দাদাভাই, আমি ব্লগ বানাচ্ছি আর ও কিন্তু লাইভে ছিল, তোমরা দেখেছো লাইভটা, সবাই অনেক ভালোবাসা দিয়েছো। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে অনেক ভালোবাসা দেওয়ার জন্য। আর দেখো এই যে, আমি একটা কথা তোমাদেরকে বলে দিই বন্ধুরা, সবাই দীঘাতে আসি, আমরাও কিন্তু আসি, কিন্তু এই যে দুঃসাহসগুলো মানুষ দেখায় না, রাতের অন্ধকারে এত ঢেউ দিচ্ছে, আর দূর থেকে দেখলে কি অসুবিধা হয় আমি বুঝতে পারি না। দেখো সবাই কাছাকাছি বসে, এনারা ঠিক আছে, কিন্তু যারা একদম ওই চরে ওইখানটায় গেছেন তাদেরকে বলে দিই যে গেছে ভালো কথা, কিন্তু সবাই কিন্তু মোটামুটি ভিডিওতে দেখো যে মানুষকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। তো এত দুঃসাহস দেখানোর কিন্তু কোনোই কারণ নেই, এগুলো আমার ভীষণই অপছন্দ। কারণ সমুদ্র কিন্তু বসার অনেক জায়গা আছে, সেখান থেকেও দেখা যায়, অত কাছে গিয়ে মানে সবাইকে দেখানো এটাও ঠিক নয়, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ ঘটে যেতে পারে। আর এই বিপদ থেকে কিন্তু সাবধানে থাকতে হবে, কারণ সবাই সপরিবার নিয়েই আসে ঘুরতে। তো আমি চাই সবাই সাবধানভাবেই যেন ঘোরাফেরা করে, বিপদ যেন না আসে। এসেছি একসাথে, সবাই একসাথেই যেন বাড়ি ফিরতে পারে।
আর এখানে দেখো বাবু হচ্ছে গাড়িও মানে মোটামুটি ও চড়ার জন্য ব্যস্ত ছিল, তো চড়ে নিয়েছে। আর এখানে একটা ব্যাপার হয়েছে যেটা একদমই ক্যামেরা করতে ভুলে গেছি, আর এটা ছিল মানে মানে বেস্ট এবার দীঘায় আমাদের সবথেকে বেস্ট মুহূর্ত, যেটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তোমার দাদাভাই ওদিকে লাইভ করছে আর আমার ফোনটা না তখন বন্ধ করে দিয়েছে। তো ছেলে যে গাড়িটা চলছে এতে কিন্তু একটা গান বাজছিল, আর সেই গানটা বাজতে বাজতে কিন্তু তোমার দাদাভাই পুরো মানে সবার সামনে দীঘাতে আমাকে নিয়ে ডান্স করতে শুরু করে দিল। এত মানে কি বলবো বন্ধুরা, যদি ভিডিওটা করতে পারতাম ভীষণই ভাইরাল হতো। তো ডান্স টান্স করার পরে এই ভাইরা নিজেরাই কিন্তু আমাদের আইডিটা চেয়ে নিল ফেসবুকের, যে দেখি দাদা তোমাদের আইডিটা দাও, আর সঙ্গে সঙ্গে ফলো করে নিল। তো আমি এটাই বুঝতে পারলাম না, সবার হাতে ফোন কিন্তু মুহূর্তটা কিন্তু কেউ ক্যাপচার করেনি, আর আমার ফোনটা হাত থেকে নিয়ে বন্ধ করে আমার সঙ্গে ডান্স শুরু করে দিয়েছে। তো আর আমার দিদি দেখো, তোমরা দেখেছো ভিডিওতে, আমাকে প্রচুর কিছু কিনে দিয়েছে। তো এই যে সব বাছাবাছি করছে, আর এইখানে এতটাই কষ্ট লাগে এসে, যে ছোট ছোট বাচ্চারাও কিন্তু এখানে এইসব বিক্রি করতে থাকে কারণ পয়সার জন্য। তো বাবু এখানে একটু খাওয়া দাওয়া করছে মাঝখানে, আর আমরা কিছু খাইনি তেমন। এই যে এই ভাইটা, তো ভাইটা এর জন্যই ক্যামেরা করলাম যে কত ছোট মানুষ দেখো কত কিছু বিক্রি করছে। আমাদের কিন্তু আগেই কেনা হয়ে গেছিলো, কিন্তু ও বলছে দিদি কিছু নাও না, কিছু নাও না। তাই জন্য ওর থেকে কিন্তু আবার 50 টাকার জিনিস কানের টানের এটা নেওয়া হয়েছিল, কারণ ও খুবই ছোট্ট আর এত করে রিকোয়েস্ট করছিল, তো তার জন্য। তো দীঘাতে এসেছি, আর এই যে বিশ্ব বাংলা দেখাবো না এটা হতেই পারে না। তো আর এই যে আই লাভ দীঘা, সত্যি আমি ভীষণ ভালোবাসি দীঘাকে, বিশেষ করে ওল্ড দীঘার এই রাত্রির মুহূর্তটা। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো, আশা করি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু তোমরা অবশ্যই করো। আর অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তোমরা বন্ধুরা, আরও দিতে থাকো যেন এগিয়ে যেতে পারি। তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো, সবাই